জামাত ইসলামী 100 সিট ছাড়বে বলছে, কোথায় দেখেছেন? এই যে কিছুক্ষণ আগে নিউজ আসছে। আচ্ছা, নিউজ আসছে। জামাত ইসলাম হয়তো 250 সিটও ছাড়তে পারে। কিছু সিট আমাদের ছাড়া লাগবে, তা না হলে তার ঐক্য হবে না। আমির জামাত একটা আইডিয়া আমাকে দিয়েছেন, সম্ভাবনা দেখে, যে এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত প্রায় 100 আসন আমাদের ছেড়ে দিতে হতে পারে। বিষয়টা কি রকম দাঁড়াবে? কেউ কেউ লিখেছে অলরেডি যে 50টা আসন দেওয়া হতে পারে। আপনার কাছে কি শুনতে চাই? আমার শোনা হচ্ছে কিছু আসন প্রার্থী দিবেন না, এটা শোনা হচ্ছে। আগামী হচ্ছে যাদের সাথে জোট হবে তাদের সাথে আলাপ আলোচনা এখন চলুন। আমরা জোটের কাছে সেই সমস্ত আসনগুলো হয়তো ছাড়বো বা শেয়ার করবো, যে আসনগুলো আমরা জিতিয়ে নিয়ে আসতে পারবো বলে আশা রাখি। এবং জোটের সাথে আমাদের সেই হিসাবে আলোচনা হচ্ছে। বিভিন্ন দল জোটে যারা অন্তর্ভুক্ত তারা তো তাদের দাবি উত্থাপন করবেই। যারা আপনার জোটে আসবে তাদের প্রতীক কি হবে? দলীয় প্রতীক হবে আপনাদের তাদের শিশু? এই আইনটা সংশোধনের প্রক্রিয়ায় আছে। আমরা আপত্তি জানিয়েছি, যারা জোট গঠন করবে তারা জোটের যে কোনো একটা প্রতীক নিয়ে নির্বাচন করার আগের যে বিধান ছিল, এটা খুব সম্ভবত আরপিও 20 ধারার এক উপধারা। তো সেটা পরিবর্তনের জন্য একটা প্রস্তাব গিয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে। আরো কিছু ধারা আরপিওর একসাথে অর্ডিন্যান্স জারি হবে সংশোধনে। আমরা এই ধারার বিরুদ্ধে একটু আপত্তি দিয়েছি, আলোচনা হয়েছে। সরকার মোটামুটি আইন উপদেষ্টা সবাই মনে করে যে আগের বিধানটাই থাকা উচিত। অর্থাৎ জোটভুক্ত দলগুলো যদি চায় নিজের মার্কায় করবে, অথবা জোটের যে কোনো অন্য অথবা বড় দলের মার্কায় করবে, সেই বিধানটা উন্মুক্ত ছিল যেভাবে ওইভাবেই থাকা উচিত। তা এখন জোটের প্রার্থীদের অথবা জোটের দলের একটা স্বাধীনতা থাকবে, তারা নিজস্ব প্রতীকে করবে নাকি দানের শিশু করবে। এবার প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে আপনারা কি বেশি প্রাধান্য করবেন? বিগত 15 বছর তো একটা দীর্ঘ সময়, লম্বা সময় আপনারা নির্বাচনে এই বিষয়ে অনেকবার কথা বলেছি, এগুলো পুরাতন প্রশ্ন। তিনি বলেছেন যে তারা 100 আসন ছাড় দিবে, তাদের সমমানা যে দলগুলো আছে তাদেরকে 100 আসন ছাড় দিয়ে যদি কেউ গেলে মানে জোটবদ্ধ তারা নির্বাচনে আপনারা এরকম কোনো নির্দিষ্ট মানে সংখ্যা দেখেছেন কিনা যে এত? জামাত ইসলামী 100 সিট ছাড়বে বলছে, কোথায় দেখেছেন? এই যে কিছুক্ষণ আগে নিউজ আসছে। আচ্ছা, নিউজ আসছে। জামাত ইসলাম হয়তো 250 সিটও ছাড়তে পারে, সেটা তাদের বিবেচনা। কিন্তু আমরা কত সিট ছাড়তে পারবো সেটা আমাদের বিবেচনা বাস্তব। এখন আরো কিছু দল আছে, তারা হয়তো 290টা সিটও ছাড়তে পারবে, 10টার, সেটা তাদের বিবেচনা। আমরা আমাদের 300 আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী দেওয়ার জন্য প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী আছে। তো সুতরাং আমরা কয়টা আসন ছাড় দিতে পারবো জোটের সাথে, এটা আলোচনা এবং বিবেচনার বিষয়। আমরা এই সংখ্যাটা এখনো নির্ধারণ করতে পারবো না। এনসিপির সাথে কোনো আলোচনা হয়েছিলেন? আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছি এনসিপি নাকি বিএনপির আলোচনা হচ্ছে। না, রাজনৈতিক আলোচনা তো সব দলের সাথে হয়, এনসিপির সাথে হয়, তবে আসন ভিত্তিক কোনো আলোচনা তাদের সাথে আমাদের হয়নি। তারেক রহমান কবে আসছে এই বিষয়ে আপনারা বলেছিলেন, কিন্তু এখন নির্বাচনী ঘোষণার পরে এরকম একটা সংবাদ এসেছে, পরে আরো অনেক সংবাদের মধ্যে এসেছে। আপনি একটু বলতে পারেন স্পষ্ট করে? আমরা খুব শিগগির আমাদের মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আশার দিতে পারবো, আশা করছি। এটা কোন মাসে কিংবা তফসিল ঘোষণার আগে পরে ঘোষণার পর স্পেসিফিক নভেম্বরে কেন অক্টোবরে আসতে কি মানা আছে? কোন মাসে আগে আমাদের তো একটা প্রস্তুতি হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাই। ফ্রাইডে তে বিরক্ত করলাম আপনাকে। ব্যাকপ্যাক অফ করে